গুড মর্নিং। এসে গেছি ব্যাংকক এয়ারপোর্ট। লেট নাইট জার্নি, আর্লি মর্নিং ঢুকে গেছি। এখন একটু রিফ্রেশ করতে হবে। এখন আইদার আপনি ব্যাংকক যাবেন অর পাতায়া যাবেন। আপনি যদি বাসে করে যেতে চান, বুকিং সেন্টার রয়েছে, এখান থেকে টিকিট কেটে সোজাসুজি পাতায়া চলে যেতে পারেন, বা ব্যাংককের বাস ধরতে পারেন, বা ট্রেন ধরতে পারেন, সেটাও ঘন্টাখানেকের জার্নি। আর তার আগে একটু রিফ্রেশ করে যদি একটু খাওয়া দাওয়া করতে চান, তার জন্যে এটা হচ্ছে সবচাইতে চিপার এবং বেস্ট অপশান। চলুন, আমরা নাইট জার্নিতে এসেছি, এবার একটু খাওয়া দাওয়া করে চলে যাব ব্যাংকক। এটা আমার ফেভারিট খাবার, বিভিন্ন রকমের বান, পাউরুটির স্টিম বান বলতে পারেন। তো এটা বিভিন্ন রকম আছে, পর্ক আছে, কাস্টার্ড আছে, রেড বিন আছে, ব্ল্যাক বিন আছে, এগ আছে, বিভিন্ন রকমের পুর ভরা ডাম্পলিং রয়েছে। তো দেখি কোনটা খাওয়া যায়। হ্যালো, 7383। তো এটা হলো পক বান, আর ওটা হলো সুইট বান, কাস্টার্ড বান। দুটোই টেস্ট করে দেখি কোনটা কীরকম। নরম তুলতুলে, ইন্ডিয়ান টেস্টের জন্য আরও ভালো। এটা হলো কাস্টার্ড বান। মিষ্টি, ভেতরে কাস্টার্ড দেওয়া, এরকম আরও ফিলিং হয়। এদের খুব পপুলার যেটা, সেটা হচ্ছে রেড বিন বা ব্ল্যাক বিন, ভেতরে ফিলিংটা থাকে। তো এই 3-6 পিসের দাম হচ্ছে 100 টাকা, মানে ওই 250 টাকার কিছু বেশি। এয়ারপোর্টে এর চেয়ে কমে কিছু এক্সপেক্ট করা উচিত নয়। তবে এটা যেহেতু এখানে সারা পৃথিবীর লোক খান, ন্যাচারালি খুব বেশি যে আপনি স্মেলি বা জিনিসটা পাবেন না। ভিক্টরি মনুমেন্ট, 45 ভাট। একদম চলে যাব পায়াটাই, অনেক দূরে। ট্রেন এসে গেছে। এখানে মেট্রো, সিটি রেল বলে এরা। আর ওপরেই হচ্ছে আমাদের অ্যারাইভাল আর ডিপার্চার। স্টপ ওয়াচ লাগিয়ে দিয়েছি, দেখি কতক্ষণ সময় লাগে লাস্ট স্টপ যেতে। 29 মিনিট 50 সেকেন্ড, মানে ঠিক 8 ঘন্টার মধ্যে লাস্ট স্টেশনে চলে। এবার এয়ারপোর্ট লাইন থেকে আমরা চলে যাব লোকাল লাইনে, বিটিএস লাইনে। তো আমরা যাচ্ছি এখন ভিক্টরি মনুমেন্ট। একটা স্টেশন 17 টাকা করে ভাড়া। আমরা এসেছি এখন ব্যাংককের বিখ্যাত জায়গা, এটা ভিক্টরি মনুমেন্ট। ভিক্টরি মানে কথাটা হচ্ছে যে কার ভিক্টরি। কার ভিক্টরি হচ্ছে এটা থাইল্যান্ডের ভিক্টরি। থাইল্যান্ড দেশটাকে কেউ কবজা করতে পারেনি। তো এখানে ফ্রেঞ্চরা এসেছিল, যুদ্ধ করে চেষ্টা করেছিল থাইল্যান্ডকে কবজা করার, কিন্তু পারেনি। এটা 100 বছর আগেকার ঘটনা। আর ফ্রেঞ্চদের যখন এরা তাড়িয়ে দিল, তখন এই ভিক্টরি মনুমেন্টটা ওরা তৈরি করে। 1941 সালে এটা তৈরি হয়েছে। তবে এই জায়গাটা আমার কাছে বিখ্যাত আর একটা কারণে, সেইটা হচ্ছে যে এখানে একটা নুডলস পাওয়া যায়, সেটাকে বলা হয় বোট নুডলস। এখানে খাল আছে, ক্যানালের মধ্যে নৌকো চলত, সেই ওটা ছিল নৌকোর মাঝিদের খাবার। তো এখন এটা ভীষণ পপুলার, সারা থাইল্যান্ডে এই খাবার পাবেন। তো চলুন একটু ওই খাবারের সন্ধান করা যাক। এই হচ্ছে ব্যাংককের সেই বিখ্যাত খাল, আর ওই হচ্ছে ভিক্টরি মনুমেন্ট। আর আমি যেটা বলেছিলাম যে এই ভিক্টরির পাশেই আমাদের পরাজয় হবে, আমরা নুডলসের কাছে হেরে যাব। একদম খালধারে বসে পড়েছি, পাশেই রেস্টুরেন্ট, পোর্ট নুডলসের বিখ্যাত রেস্টুরেন্ট এগুলো। দেখা যাক টেস্ট করে কীরকম। দিস ইজ পক অ্যান্ড ইয়েলো নুডলস। ওয়ান এসে গেছে 3টে। এগুলো কিন্তু খুব স্মল সাইজ হয়,
যেহেতু এগুলো বোট নুডলস, চলতে ফিরতে সবাই খেতেন, সেই জন্য সাইজটা খুব স্মল করা আছে। একজন 4টে-5টা করে খান এবং বিভিন্ন ফ্লেভারের খান। এটা দেখছেন একটা এত কালো ব্যাপার, এটা কিন্তু সয় সসের জন্য নয়, এটা হলো পর্ক ব্লাড দিয়ে তৈরি। এবং এটা ভীষণ এখানকার পর্ক ব্লাড ভীষণ পপুলার, কিন্তু এটা খেতে ভীষণ ভালো লাগতো। এটা নিয়ে কোনো কথা হবে না, টেস্টি, নাহলে এত লোক খাচ্ছে কেন। আর এটা হচ্ছে ফ্রাইড নুডলস, তার সঙ্গে এসছে হোয়াইট নুডলস। এটা স্পাইসি অ্যান্ড সাওয়ার, টক হালকা হালকা মিষ্টিও আছে। মিষ্টি আছে, টক থাকলে এটা সুইট অ্যান্ড সাওয়ার অ্যান্ড স্পাইসি এটা সবসময় তো রাখবে। টোটাল খাবারের দাম হলো 105 বাট, মানে 300 টাকার কিছু কম। মিক্স চাকুচাক মার্কেট। ব্যাংককে যদি আপনাকে একদম মানে এক্সট্রিম মার্কেটিং যেটা বলে, তবে এই জায়গাটা আপনাকে আসতেই হবে। এটা এশিয়ার বিগেস্ট মার্কেট। এটা যদিও উইকেন্ড মার্কেট, কিন্তু মোটামুটি সপ্তাহে 4 দিন কি 5 দিন খোলা থাকে, আর অন্যান্য দিন হয়তো একটু আলাদা পার্ট খোলা থাকে। তবে বেস্ট টাইম হচ্ছে আসা রবিবার সকালে বা শনিবার সকালে। অ্যাকচুয়ালি এটা নাইট মার্কেট নয়, এটা উইকেন্ড মার্কেট। এখানে যা যা অ্যাক্টিভিটি সব সকালবেলায়, আর এখানে এমন কিছু জিনিস নেই যে পাওয়া যায় না। আর মার্কেটটা এত বড়, এর আগে আমি অন্তত 5-7 বার এসেছি, কিন্তু আমি এসে হারিয়ে যাই মার্কেটটাতে, এতই বড় মার্কেট। প্রত্যেকবারই আমাকে ম্যাপ বার করে দেখতে হয় ক্লক টাওয়ারটা কোথায় রে ভাই। তো যাই হোক, এরকম একটা মার্কেটে প্রথম কথা তো একটা লম্বা শপিং লিস্ট দরকার, আর নয়তো স্ট্রেট আপনি ঘুরে যান, যেটা পছন্দ হবে সেটা কিনে নিন। দ্যাট ইজ দ্য বেস্ট ওয়ে টু মার্কেট। আর আপনি যদি এখানকার মাছ বা গাছ এগুলো নিয়ে যেতে চান, সেটাও পাবেন। এই জিনিসটা খুব পপুলার এখানকার, বিভিন্ন রকমের বাম, বিভিন্ন রকমের ওষুধ, এবং অনেকেই অনেক কিছু নিয়ে যান এখান থেকে। গাছেরও প্রচুর স্টল আছে, হ্যান্ডিক্রাফটসও অনেক, সবকটা রিয়েল ট্রি। আর্ট মার্কেটও আছে, বড় বড় মূর্তিও লাগানো রয়েছে। পুরো জায়গাটা আর্ট মার্কেটের মধ্যে। গাড়ি, এটা হচ্ছে পাটকাপড়াও। এই দুটোই এদের মেজর খাবার, পাটকাপড়াও আর রেড কারি। 100 ভাট, মানে 250 টাকার মধ্যে সব কিছু পাওয়া যাবে যারা সুভেনিয়ার কিনতে চান। তো এটা দেখছেন থাই বাস ফুড ট্যুর। বাসে করে খেতে খেতে যাওয়া হবে আর খেতে খেতে আসা হবে। ঘন্টা দেড়েকের ট্যুর, তার মধ্যে খাওয়া দাওয়া সব আছে, বেড়ানো আছে, ওপর থেকে দেখাবে, কোথাও নামার নেই। আচ্ছা, মিনিমাম চার্জ হচ্ছে আপনার 4000 টাকা, আর নাইটে গেলে 5000 টাকা 1.5 ঘন্টার জন্যে। এবার আপনারা যদি মনে করেন একটা নতুন ধরনের মিশেলিন স্টার রেস্টুরেন্ট, মুভিং রেস্টুরেন্টে বসে বসে খেতে খেতে যাবেন, তাহলে অলওয়েজ এটা ইয়ে করা উচিত। এরম আমি সারা পৃথিবীতে কোথাও দেখিনি, এটা একেবারে ইউনিক। তো এটা হলো মিশেলিন স্টার। এটা লাঞ্চ হচ্ছে 11:30 থেকে 1টা, বেরিয়ে গেল প্রত্যেকটা বাসি ফুল। ডিনার হচ্ছে 5:30 থেকে 7টা। 1400 like that. Yeah, depend of the time. Because if for the dinner, gonna Yeah. be more expensive. Okay. And if for the night life, gonna be more. More? ใช่ไหม ถ้า dinner แพงกว่า In nightlife, massage is free. นี่ এটা হলো সাওপ্রায়া রিভার। সাওপ্রায়া ব্যাংককের বলতে পারেন একটা প্রাণ, একদম শহরের মধ্যে দিয়ে চলে গেছে। ওদিকেও বড় বড় বিল্ডিং দেখছেন, এদিকেও বড় বড় বিল্ডিং দেখছেন। আইকনস্যাম ওদিকে, এশিয়াটিক এদিকে। পুরো এখান থেকে সন্ধেবেলা এলে দেখতে পাবেন বিভিন্ন ক্রুজ যাচ্ছে এখান থেকে, ভারী সুন্দর ভিউ। মেঘ রোদ্দের ভারী সুন্দর খেলা রয়েছে। আর এই জায়গাটা হলো রিভার সিটি পিয়ার, এখান থেকেই
সমস্ত বোট ক্রুজ ছাড়ে, তো আমরা এসেছিলাম একটু টিকিট বুক করার জন্যে। এই নদীর ধারের সবচেয়ে বড় আকর্ষণ এখন আইকন সিয়াম, একটা রাজকীয় কেনাকাটার স্বর্গ বলতে পারেন, বিলাসবহুল জীবনের একটা আইকন। এর আগে আমরা ব্যাংককের একটা পর্বে দেখিয়েছি এটা, কিন্তু এটা এতটাই বড় যে এবারে গতবারের না দেখানো কিছু অংশ দেখাবো আর একবার। জাপানের টাকাশিয়ামা গ্রুপ তৈরি করেছেন এই মলকে, আর এটাকে মাদার অফ মলস বলা হয়। এটা একটা লাইফস্টাইল ডেস্টিনেশন, 700রও বেশি ইন্টারন্যাশনাল ব্র্যান্ড এখানে রয়েছে। আর যেটা অনন্য সেটা হচ্ছে সুক সিয়াম। এটা একটা সুক মানে থাই স্টাইলের একটা দোকানপাট বলতে পারেন। এখানে একটা ফ্লোটিং মার্কেটও রয়েছে, ভারী সুন্দর অ্যারেনা করা আছে, গান বাজনা সব কিছু মিলিয়ে একটা থাই কালচারের সঙ্গে একটা টেস্ট পাবেন এইখানে। প্রচুর জিনিসপত্র পাওয়া যাচ্ছে, খাওয়া দাওয়া থাই কেন, যে কোনো ইন্টারন্যাশনাল খাওয়া। আমার মনে হয় পৃথিবীর কোনো খাবারের এখানে অভাব নেই, কোনো কেনাকাটার এখানে অভাব নেই। এখানে আপনি যা চাইবেন তাই পাবেন। তো এটা হচ্ছে এদের একটা বিখ্যাত ডেজার্ট হানং কোয়েন। দিস ইজ কোকোনাট, দিস ওয়ান এগ। স্যার ক্যান ইউ গিভ মি 2 each and this one? So this one without pay, this one with Okay, give me 2 each. এটা আইকন সিয়ামে আমাদের একটা হচ্ছে, এটা একটা বিখ্যাত ডেজার্ট, তো আমরা নিয়ে যাচ্ছি, বাইরে খাবো। তবে এখানে আসতে গেলে আমার মনে হয় এই ফেরিতে করে সুবিধে, কারণ আপনি যদি বিটিএসে আসতে চান তাহলে একটু চেঞ্জ করে আসতে হবে, আর যদি ট্যাক্সিতে আসতে চান ব্রিজ পেরিয়ে আসতে একটু জ্যামে করতে হবে। বেস্ট হচ্ছে এখানকার ফেরিতে আসা, যেখানে আপনি দুদিকের দৃশ্যটা উপভোগ করতে পারবেন। আর এই আইকন সিয়াম থেকে আমরা চলে যাব একটু, আমার হোটেল আছে খাউসান রোডে, ওখানে ছোট করে একটু রেস্ট নিয়ে আবার আমরা আপনাদের দেখাবো খাউসান রোড এবং তার আশেপাশের বিভিন্ন জায়গায়। একটা ছোট্ট ন্যাপ নিয়ে চলে এসেছি আবার খাউসান রোডে। এটা 24 ঘন্টা অ্যালাইভ থাকে। তবে তো যদি বলেন যে শপিং, ডাইনিং আর নাইট লাইফ একসঙ্গে কোথায় পাওয়া যাবে, তাহলে এই জায়গাটার নাম হচ্ছে খাউসান রোড। আমরা এর আগেও 4টে পর্ব করেছি ব্যাংককের, তার মধ্যে আমি দেখিয়েছি। তবে এবারে খালি আমি দেখাবো এখানকার খাওয়া দাওয়া আর এখানকার নাইট লাইফ। এ তো সবে শুরু হলো, এখন 7টা বাজে, এই চলবে রাত্রি 2-3টে অবধি। রাস্তায় সবাই ফুট মাসাজ করাচ্ছে, এখানে ফুট মাসাজ খুব বিখ্যাত। এটা সবচেয়ে বলতে পারেন চিপেস্ট এবং বেস্ট জায়গা ব্যাংককের, কারণ এটাকে বলা হয় ব্যাকপ্যাকার্স প্যারাডাইস। এখানে প্রচুর রেস্টুরেন্ট খাওয়া দাওয়ার জন্যে, আর কেনাকাটার জন্যও রয়েছে সমস্ত শপিং এর বিভিন্ন অপশন, যেগুলো ট্রাভেলারদের বেশি কাজে লাগে সেগুলোই বেশি পাবেন। সব কিছুই আছে, আলপিন থেকে এলিফ্যান্ট। এই মাস্কগুলো আমি অনেক কিনে নিয়ে গেছি এখান থেকে, ব্যাগ ট্যাগ যা যা আছে। হাউ মাচ দিস? 350. ওকে, ইটস ভেরি এক্সপেন্সিভ। পুরোপুরি ওয়েস্টার্নারদের কবলে এইটা। গায়ের রং দেখলে আর মাথার চুল দেখলেই বুঝতে পারবেন সব ওয়েস্টার্ন ভর্তি। পুরোপুরি শপিং। এই বারটারগুলো সব দেখছেন বিভিন্ন কায়দার বার। পাড থাই খুব বিখ্যাত, বিভিন্ন রকমের সেই ঝিঁঝি পোকা থেকে শুরু করে বিভিন্ন রকম পোকা মাকড় বিছে সবই ভাজা খাওয়া যায়। এটাদের বিখ্যাত খাবার, সবচেয়ে পপুলার স্ন্যাক্স পাড থাই। এটা ভাজা হচ্ছে, বিভিন্ন রকমের পাড থাই আছে, এগ দিয়ে, চিকেন দিয়ে। নুডলসটা খুব সফট, এটা রাইস নুডলস। সুগার কেন এখানে খুব পপুলার, মোটা মোটা সুগার কেন। আমরা এখন এসছে বিখ্যাত রুটি লেনে। এটা প্র্যাকটিক্যালি আমাদের মোগলাই পরোটা, এখানে এটাকে রুটি বলে। এনে ভীষণ পপুলার, এনার রুটি খেতে অনেকেই আসে, অবশ্যই
একটু টাইম হয়ে গেছে, প্রায় 8টা বেজে গেছে, সেই জন্য ভিড় কম। We are from India. Okay, thank you, thank you. Actually, we call it paratha. In India, we call it paratha, and you call it here roti. But we want banana, milk and chocolate. For the meat and chocolate and tough banana, you want it egg. So, what time your shop close? What time you close your shop? 10 p.m. May I ask you a question? Hello, are you Muslim or Buddha? Yeah. Buddha. চকলেট যাচ্ছে, কন্ডেন্স মিল্ক হয়ে গেল, কলা, কন্ডেন্স মিল্ক আর চকলেট। হাউ মাচ আই পে? হাউ মাচ? 40. And you are very popular in YouTube and Instagram. Thank you. Thank you very much. Okay. Meet you again. Thank you. তো রুটি কেনা হয়ে গেছে, মানে আমাদের মোগলাই পরোটা মিষ্টি, এবারে খাওয়ার পালা। তো আমি আর সুরজিৎ এসেছি খাওয়ার জন্যে, টেস্ট করার জন্যে। রুটি লেডি খুবই মিষ্টি, দেখি এটা কীরকম মিষ্টি। আমি এর আগে খেয়েছি, সুতরাং আমি কমেন্ট দেবো না, সুরজিৎ কমেন্ট দেবে। সত্যি খেতে পারো। তারপরে চকলেটের টেক্সচারটাও হলো। অ্যাকচুয়ালি আমি ওকে জিজ্ঞেস, এটা প্র্যাকটিক্যালি মুসলিম ফুড, যেসব জায়গায় থাইল্যান্ডে মুসলিমরা থাকে এইখানটাতে এই রুটিটা বেশি চলে। আমি ওকে জিজ্ঞেস করলাম তুমি মুসলিম না বুদ্ধিস্ট, ও বললো বুডা। তো ঠিক আছে, একদম মুখে গলে যাচ্ছে, মানে এক কথায় বলতে গেলে নেক্সট লেভেল অসাম, কোনো কথা হবে না। রুটি লেডির রুটি খেয়ে চলে এসেছি এশিয়াটিক, এটাও একটা রিভার ফ্রন্ট প্রমাণে, এটাও ভীষণ ভালো একটা লাইফস্টাইল, নাইট লাইফ সবই দেখা হয়ে যাবে একসঙ্গে। ফেরি তো করেও আসা যায় এটা, আমি ট্যাক্সি করে এলাম। এখন অনেকগুলো ডিনার ক্রুজ এখান থেকে ছাড়ে, রীতিমতো হাসল বাসল জায়গা, প্রচুর ভিড়ভাট্টা, শনিবার চারিদিকেই কিছু না কিছু হচ্ছে, মানুষজন প্রচুর হাঁটাহাঁটি করছে। এখানে সব ফেরির বুকিং হচ্ছে, মানে রাদার ক্রুজের, প্রচুর ক্রুজ আছে, পরপর ছাড়ে। তবে আমারটা একেবারে নতুন ক্রুজ, যে জিনিসটা নতুন হয় তারই ভিড় একটু বেশি হয়। এর বিশেষত্ব হচ্ছে 3 তলা, বাকিগুলো সবাই 2 তলা, আর আমি 3rd ফ্লোরেই সিট নিয়েছি। ঘোরার জন্য কোনো পয়সা নেই, এন্ট্রি ফ্রি। এখানে একটু পার্কও করা আছে। মোটামুটি এন্টারটেনমেন্টের যত রকম ইউটিলিটি আছে সব কটাই আছে এখানে। ফুড অ্যান্ড ড্রিঙ্কসের কোনো শেষ নেই, লাইভ মিউজিকও হচ্ছে, খাওয়া দাওয়ার ব্যাপক আয়োজন। This one? Okay. কমপ্লিমেন্টারি ড্রিঙ্কও রয়েছে। ড্রিঙ্কসটা এখানে কিনে খেতে হবে, আমার ড্রিঙ্কসের কোনো ইয়ে নেই। Let's give a big round of applause for the performance. Thank you very much. Ladies and gentlemen, our international buffet is now ready. পুরো থালা ভর্তি করে নিয়ে এসেছি, জানি না কতটা কি খেতে পারবো। যাই হোক, এটা দেখানোর জন্য। এই সামনেটা হচ্ছে পাড থাই, ওখানে ফ্রাইড রাইস আছে, নুডলস আছে, আর রেড কারি আছে। Alright, right now we continue passing the Prabhupada, please. Boy your hand and don't touch the beat for your horse safety. Let's go! Alright, thank you very much. Thank you for your presence. রয়্যাল প্যালেসের ভেতরে এটা খুব পপুলার।
কম্পার্টমেন্ট। এটা কি বলবো, আমাদের অনেকটা সীতাভোগের মতো, আর এটা আমাদের একটু ওই মোদের মতো, আর এটা একটা নারকোলের ডেজার্ট। You can take photo and video. Thank you very much. নববিহার শেষ হলো, আর এপারে বাজার বিহার। যত রকমের ট্রেন্ডি জামা কাপড় আছে সব পাওয়া যাবে এখানে। প্র্যাকটিক্যালি আমাদের গার্মেন্ট মার্চেন্টরা সবাই ব্যাংককে আসেন এখানকার কাপড় চোপড় নিয়ে যাওয়ার জন্যে। সব জায়গাতে এইরকম একটা পাবেন ইনস্টাগ্রামেবল। এখন 10টা বাজে, এখন এই অবস্থা। প্যারালাল 2-3টে রাস্তা চলেছে, এক একটা এক এক রকমের, কোনটা হাইফাই, কোনটা লোফাই, কোনটা মিডিয়াম ফাই। সবচেয়ে সেফ খাওয়া হচ্ছে এটা, বরফে দেওয়া রয়েছে, কাটছে আর বরফে ঢোকাচ্ছে। পাইনাপেল আছে, ম্যাঙ্গো মিক্সড আছে, বিভিন্ন প্যাশন ফ্রুট, আর ইয়ে আছে, আর এটাও মেনলি পাইনাপেল আর ওয়াটারমেলন আছে। 50 টাকা করে। এখন রাত্রির প্রায় 1টা বাজে, কিন্তু কেউ টায়ার্ড হয়নি এখনো। আমি টায়ার্ড হয়ে গেছি, কিন্তু হাউসান রোড টায়ার্ড হয়নি। তো আমার হস্টেল এই পরের গলিটায়। রিয়েলি পুলিশই ঢুকতে পারছে না, ভগবান। হাউসান রোডের রাত শেষ হয় একদম ভোরে গিয়ে, সারা রাত চলবে এই উদ্দীপনা, উন্মাদনা, যাই বলুন। তবে আমাদের পর্বটা এবার শেষ করতে হবে। তো আমাদের এই পর্বটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক বা কমেন্ট দেবেন, আর এই রকম ভিডিও আমরা প্রত্যেক সপ্তাহে নিয়ে আসবো। ওইটা পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে একটু বেল আইকনটা টিপে দেবেন, তাহলে প্রত্যেক সপ্তাহে এরকম একটা ভিডিও আপনাদের কাছে পৌঁছে যাবে। নমস্কার, হ্যাপি ট্রাভেলিং। পরের পর্বে আবার দেখা হবে।